শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে মঙ্গলবার, আর প্রত্যেক দিন আমি ছাদ থেকে ব্লগটা শুরু করার চেষ্টা করছি। তো ছাদে এসে বেশ মনটা ভালো লাগছে, ওই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ব্লগের শুরুতেই তোমাদের সাথে আমাদের ফুল বাগানগুলো প্রত্যেক দিন শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই গোলাপ ফুল গাছটা তো বেশ সুন্দর, একটা বেশ কড়া গোলাপি কালারের ফুলটা ফুটেছে, বেশ সুন্দর লাগছে। শীত তো প্রায় চলেই গেছে, কিন্তু ফুলগুলো এখনও পর্যন্ত বেশ ঠিকঠাকই ফুটছে। এবার গরম পড়লে ফুলগুলো আর ফুটবে না। আর কালকে যে জবা ফুলটা ফুটেছিল কত সুন্দর লাগছে, আজকে এই ফুলটা তুলে মা তারা চরণে দেবো ভাবছি। তো চলো, তো সকাল সকালবেলা কাজে লেগে পড়ি। তো ঘুম থেকে উঠেই যে কাজটা আর কি ফার্স্টে করে থাকি, ছাদটাতে আসি, তো ছাদটা একবারই ঝাড় দিয়েই নিচে নামি। তো আজকে তোমাদের সাথে কাজবাজগুলো একটু শেয়ার করছি। সব দিন তোমাদের সাথে আমার সংসারের কাজগুলো শেয়ার করা হয় না। তো ছাদটা ঝাড় দিয়ে আমি চলে এলাম রুমে। তো রুম দুটো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম, তারপর আমি এখানে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের কাজ বলতে ঘরগুলো ঝাড় দেওয়া, মোছা, চা খাওয়া, টুকটাক বাসন, বাসি জামা কাপড় কাচা, আর এদিক ওদিক একটু ঝাড় দেওয়া, ধোয়া, এই কাজগুলো প্রত্যেক সংসারে কম বেশি কিন্তু সবারই থাকে। আর সকাল সকাল কাজগুলো অনেকে সকাল সকাল করে নেয়, আমার একটু বেলা হয়, মানে ওই 8টার দিকে হয়তো কাজগুলো নিয়ে হাত দিয়েছি। তো চলো, কম বেশি সবারই সংসারে কাজ আছে, আমারও সংসারে তাই একই কাজ, ঘর ঝাড় দেওয়া, মোছা, টুকটাক বাসন ধোয়া। তো আমি রুম দুটো ঝাড় দিয়ে দিলাম, আর বারান্দাটা ঝাড় দিলে মোটামুটি উপরের কাজ আমার কমপ্লিট। তো রুম দুটো ঝাড় দিয়ে চলে এসেছি আমি উঠানে। আমি ভিডিও বানাই, স্নান টানান করে তারপরে ভিডিও বানাই। আজকে মনে হলো তোমাদের সাথে একটু আমার ঘরের আশিপাশি কাজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে না রাতে দেখছি যে বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে, সকালে উঠে দেখলাম। আর আম মুকুলতে এবছর প্রচুর আম মুকুল এসছে, তো গোটা উঠান আম মুকুলে ভরে গেছে। তো এখন আমি ফেনাটা গুলছি। আজকে ছোটো মেয়েটাই ভিডিওটা আসলে ধরে দিয়েছি। তো বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, আর তারপরে টুকটাক বাসন দিয়ে আবার স্নান করে তোমাদের সাথে কথা বলবো বন্ধু। তো স্নান করে আমি আবার ছাদে চলে এলাম। তো ছাদে এসে ফার্স্টেই যেটা স্নান করে যে কাজটা থাকে ঘরের নিত্য পুজো দেওয়া। তো নিত্য পুজোর জন্যে আমি কিন্তু ফুল তুলে নিচ্ছি। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। আর তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও দুগুণ বাড়িয়ে দেয়। তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই। সংসারের খুঁটিনাটি কাজ কর্ম দিয়ে, পুজো, রান্না ঠান্না, এটুকু দিয়েই আমার সংসারে যে কাজ থাকে সেইভাবেই কিন্তু আমি ভিডিও বানাই। তোমাদের একটা কমেন্ট, আমি কমেন্ট এলেই সঙ্গে সঙ্গে পড়ি, আমার খুব ভাল লাগে। আর আমি তোমাদের সবার পাশে আছি, তোমরাও কিন্তু একটু আমার পাশে থেকো। বড়রা ভালো ছোটরা ভালোবাসার, বড়রা একটু আশীর্বাদ দিয়ে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি ছাদে তো জল দিয়ে এলাম, ঘরেও দেখো সুন্দর করে নিত্য পুজো দিলাম। আর নিত্য পুজো আর জগন্নাথের এই ফটোটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। তাকিয়ে তাকিয়ে দু একবার দেখি, এত ভালো লাগে। তো স্নান টান করে জলটাতে আগে বসেছিলাম, ভাতে চালটা দিয়ে দিলাম। আর রোদও ঠিকঠাক দিয়েছি। কাল আবার দেখি বেশ ভালো, সকাল উঠে দেখেছি ভালো পরিমাণে কিন্তু কাল বৃষ্টি হয়েছিল রাতের দিকে। তোমাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছিল তাহলে একটু কমেন্টে জানিও তো বন্ধু। তো আজকে কি রান্না করব সেটাই ভাবছি। তো আজকে অনেকটা ছোলা ভিজতে দিয়েছি। তো তোমাদের দাদাভাই ওই ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে বড়া করে, যে ঝোলটা তোমাদের দাদা বড়া ঝোল খেতে খুব পছন্দ করে। আর এখানে একটু ওই বুথা শাক আছে, বুথা শাক, সেই শাকটাই ভাবছি ভাজবো। আর দেখি টুকিটাকি কী করি না করি। আর এখানে বড় মেয়ে পড়ছে, বই গুছাচ্ছে, তো প্রজেক্ট করছে। তোমাদের দাদাভাই স্কুলে বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলো। ছোটো মেয়েরও জলখাবার খাওয়া হয়ে গেছে। আমার এইদিকে টুকিটাকি কাজ করতে করতে ভাতটাও হয়ে গেছে। ভাতে একটু আলু দিয়েছিলাম। তো ভাতটা নামাবার আগে যদি আলুগুলো বের করে নেওয়া হয়, তাহলে ভাতটা না আর ঘাটা হয়ে যায় না। আর আর ভাতটা নামিয়ে যদি আবার আলুগুলো বের করতে যাই, তখন ভাতটা একটু কেমন দেখায়। জন্য ভাত নামাবার আগেই আলুগুলো বের করে নিচ্ছি। আর এদিকে ভাতটা তো আমার হয়ে গেল।
আমিও কিন্তু এদিকে জলখাবার খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এলো তো মুড়ি খেয়েই মানে জলখাবার খেয়েই তো প্রত্যেকদিন চা খায়। তো ভাতটা নামিয়ে মাঠটা ছড়িয়ে চা বসিয়ে দিলাম। তো এখনও কাটাকুটি শাক টাক বাছতে হবে। তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু শাকটা বেছে দাও। তো তোমাদের দাদাভাই এদিকে শাকটা বাছছে আর এদিকে আমি মিক্সিতে ছোলার ডালটা পেস্ট করে নিলাম। আর এখানে একটু নুন আর হলুদ, অনেকটা ছোলা ভিজিয়েছিলাম তো পুরোটা দিনই অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। রাতে ডাল করব, ছোলার ডাল, নারকেল আছে, নারকেল টারকেল দিয়ে বেশ অনুষ্ঠান বাড়ির মতন ডাল করব। আমার ছোটো মেয়েটা খেতে খুব পছন্দ করে আর বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতে, ওই জন্য একটু বেশি করেই ভিজতে দিলাম। আর এখন দুপুরের মতো করেই নিচ্ছি। আর এটাতে সাদা তেল থাকে কড়াইয়ে, ছাঁকাছুকি করা হয় আর কি, তো সেই তেলেই ভাবছি বড়াগুলো একটু ছেঁকে নিই। এই বড়াটা এরকম চা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, পেঁয়াজ টেয়াজ আর কিছু দিইনি। তো তোমরাও কিন্তু যেদিন দেখবে বাড়িতে একটু সবজি কম আছে কিন্তু এরকম বড়ার তরকারি দিয়েও সুন্দর ভাত খাওয়া যায়। আমি এক ঝাঁক তুলে নিয়েছিলাম, আরেক ঝাঁক একটু মতো ডালে কিন্তু অনেকগুলো বড়া হলো। আর ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, গরম গরম বড়া চাও খেতে বিকেলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো রান্নাটুকু করি, আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থেকো বন্ধু। তোমরা পাশে থাকলে কিন্তু আমি একদিন এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা না থাকলে আমি কিন্তু এই ছোট্ট চ্যানেলটাকে গ্রোথ করতে পারবো না বন্ধু। তো তোমরা আমাকে আমার পাশে থেকো। তো ঝোলটা তো ফুটে গেল, ঝোলটাতে আমি একটু আদা রসুন বেশি করে টমেটো আর একটা পেঁয়াজ আমি মিক্সিতে বেটে নিই আর জিরা লঙ্কা রুটি মশলা। তো ঝোলটা একটু ফুটে গেল, ওটাতে কিন্তু একটু ভাজা মশলা দিলেও কিন্তু বেশ ভালো লাগবে। আমার কাছে ভাজা মশলা করা নেই, ওই জন্য আর নামাবার সময় একটু ধনে পাতা দিয়ে দিলাম। আজকে কোনো রকম ডাল আর আমি করছি না। তো চলো ঝোলটা একটু ফুটবে, বেশি ফোটাবো না, তাহলে বড়াগুলো না সব জল। আর এইটা হলো অনেকটা ধনে পাতা এনেছিল তোমাদের দাদাভাই। তো ধনে পাতাটা কুচি কুচি করলাম, একটু বেসন দিলাম, লঙ্কা নুন হলুদ, আর ছোটোটাকে স্নান করিয়ে দিয়েছি, ওই পেঁপা পাকা খাবেও, তো ওই পেঁপাটাই কাটলো আর নিজেই। তো চলো এইদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট, ভাত, বড়া ভাজা, বড়ার ঝোল, ধনে পাতার বড়া, এটা একটা ইউনিক, একটা আলু দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে অনেকটা ধনে পাতা দিয়ে বড়া, গরম গরম খেলাম, বেশ ভালো লাগলো। এখানে একটু আলু মাখা করেছি, বড় মেয়ে আমার আলু মাখা খেতে পছন্দ করে। ভিডিওটা এখানে শেষ করলাম।